তে চাচা তো হারামজাদা কি করছে, আসবি না? অর্গেরে তো কথাবার্তার সাইজ ভালো না, তাও কলো আসতেছি। শালার বেটা আস্ত একটা ক্রিমিনাল, মাঝে মাঝে মনে হয় কাটে একবার লদিত ভেসে দেই। বহুত বড় ডিস্টার্ব হয়ে গেছে এলাকার জন্য, আজকে ওকে একটা উচিত শিক্ষা দেবো। কি করবে কও, হাত ধরে থাক রাজনীতি শিখেলাম, তাই হয়ে গেছে এখন বিড়াল, আমাকে দেখলেই কয় ম্যাও। জীবনে বহুত আর আপদ বিপদে পাশে থাকছি, সেই অনুযায়ী উনি আমাকে মূল্যায়নই করে না। বাইরে মনে হয় আসছে, এই যে হরেন দিল। আসুক আগে, ও কেমন শিক্ষা দেবো সারা জীবন মনে থুবি। কি ব্যাপার এমপি সাহেব, আপনি বলে আমাকে ডাকছেন? হ ডাকছি, তে দাঁড়িয়ে আসুক, বসেক। আচ্ছা বসতেছি। খুব কিংবা তাড়াতাড়ি আসলো, আশেপাশে কোনোখানতে আসিল নাকি? ফোন দিলে তো সত্যি কথা কোস না, খালি আবল তাবল কথা কোস। আসিলাম এক জায়গা, সেটা আপনি শুনে কি করবেন? আপনি কি জন্য ডাকছেন সেটা কন। আর আপনাকে আমি সত্য মিথ্যা বলার প্রয়োজন মনে করি না, তাই কই না। এখন কি করবেন তাড়াতাড়ি কন, এটি সময় নষ্ট করার মতো টাইম আমার কাছে নাই। এ তো তা কথাবার্তার ডাইস ঠিক কর, লিমিট ক্রস করে কোনো কথা কব না, বুঝতে হবে তুই কিন্তু শামসুর বাড়ি যাচ্ছ। তুমি এমন কোনো শ্যাট হয়ে আসনি যে কুটি আসু না আসু সেটা আমাকে জানা প্রয়োজন। আমি যে কি ভাই সেটা আমি ভালো করেই জানি, তা আপনি কন তো ডাকছেন কি জন্যে? আসতে না আসতে এত তাড়াহুড়ো লাগে দিছো কি জন্য? তোর সাথে জরুরি কথা আছে এই জন্যই তো ডাকছি। সন্ততা যারা অপরাধ করে তারা ভয়ে থাকে, আর সেই ভয় আমি তোর মধ্যে দেখতে পাচ্ছি। শামসু তুমি থামো, এত উত্তেজিত হয়ে না। আমরা মানুষের সেবা দেওয়ার জন্য হাসপাতাল করবে চাচ্ছি, কে রে তুই এটি কাটিল রাখছি কি জন্য? তোর কি সমস্যা? কিসের কাটি টানার কথা করছেন? আমি তো আমার গতিতেই চলতেছি, বললে কাটি কুটি টানার মধ্যে আমি নাই। তুই মোংলেসেক জমি দেওয়ার জন্য নিষেধ করছো কি জন্য? যে মানুষ জমি দেওয়ার জন্য শিকার হয়ে গেল, পরের দিন বেনায় সে মানুষ উল্টে গেছে, সেটা তো তোর কারণেই হসবে। আমি যে হাসপাতাল বানাবার চাচ্ছি, এটা কি আমার প্রয়োজনে বানাবার চাচ্ছি না সাধারণ জনগণের জন্য বানাবার চাচ্ছি? তুই তো রাজনীতি করিস, জনগণ তো তোর কাছ থেকে ভালো কিছু আশা করতে পারে, তুই আরো হেল্প না করে তল থেকে কাটিলে দিচ্ছ, তাই না? আপনি মিশে একটা কথা বলে তো হবে না, তার জন্য শক্ত প্রমাণ লাগবে। আর এটি ক্লিনিক হোক, হাসপাতাল হোক না যাত্রার মঞ্চ হোক, ওগুলো দেখার সময় আমার নাই, আমি বহুত কামনে পড়ে আছি। এ বে শামসু প্রমাণ ছাড়া কথা কয় না, তুই কি অস্বীকার করিচ্ছ নাকি? নিজের খায় বোনের মোষ টানার ইচ্ছা আমার নাই, কেটে কি করলো সেটা দেখার সময় আমার আছে, আমি কে মুখলে চেক না করে যাবো? ওর জমি ওই দান করবি না বিক্রি করে দিবি সেটা ওর ব্যাপার, ওই কি আমার কথা শুনবি? এ মোগলেছে এটা নাই তো। জি ভাই বলেন। তোর সাথে যে আমি জমি এক্সচেঞ্জ করবে চাইছিলাম, এতে কি তোর লস হলো নি নাকি লাভ হলো নি সে কথা ক। অবশ্যই লাভ হইলেনি, ওটা মার্কেট প্লেসের জায়গা, দোকানপাট করে ভাড়া দেখাইতে পারতাম। নিজের ভালো পাগলও বোঝে, তোর কি এমন হলো যে পরের দিন এসে উল্টে গেল? সত্যি কথা বলতে ভাই, আমি জমিটা হাসপাতাল নামেই দিতে চাইছিলাম, কিন্তু তো তার জন্যই দিতে পারিনি। হঠাৎ করে এসে আমার উপর সেই গরম দেখাইলো, বললো তুই যদি জমি দেস তোর খবর আছে। ঘরে যদি অশান্তি থাকে বাইরে কি শান্তি পাওয়া যাবে, সব দিকে বিবেচনা করে না করে দিছিলাম। তুই এখন যা পাশের রুমে যায় বস। আচ্ছা ভাই। কি তো তা এবার প্রমাণ হলো তো, তুই আমার কাছে মিথ্যে কথা কি জন্য করলো সেই কথা ক। না আসলে মানে ওই যেটাই শুনছেন সেটাই, আমরা মানুষ অত ভালো না, তাই ভালো কাজে তো দান ধ্যান করে পারবো না। তে চাচা আপনার সঙ্গে বেড়ে যান তো, এর সাথে পার্সোনাল কিছু কথা আছে। আচ্ছা আচ্ছা যাচ্ছি, তোমরা কথা কও। এ তো থাক, চলে গেলাম তাহলে। আচ্ছা যান, পরে আপনার সাথে দেখা হবেই নি। এই মাদারচোদ, ভালো করে কথা কইলাম গায়ে লাগে না, শামসুর কাছে এসে বিটলেমি করিস। অত্র এলাকার কোনো মায়ের বেটার সাহস নেই যে শামসুর সামনে এসে মিথ্যে কথা কয়, আর সেই মিথ্যে কথা তুই গলু। তবে আপনি বাড়ির ডেকে এসে এইভাবে অপমান করলেন, এটা কিন্তু মোটেই ঠিক হলো না। আমি কিন্তু এখন সাধারণত না, বগুড়া জেলার জনতা পার্টির সাধারণ সম্পাদক। ধরবে নেতা হুজুর নাকি বাল হসুরের দেখার সময় আছে নাকি? তোর মতো কত নেতা আমার পিছে পিছে ঘরেবে। আমি চাইলে কিন্তু মানুষের সামনে তুক মারতে পারতাম, কিন্তু মারিনি। তুই নেতা হুজুর কে রে? তুই মানুষের কি ভালো করবে চাস না? হ্যাঁ অবশ্যই চাই, রাজনীতি করে মানুষের ভালোর জন্যই, তেমন না কৃষক। তাই আপনি কাজটা মোটেও ঠিক করলেন না। কুণ্ড ভুল আর কুণ্ড ঠিক সেটা তোর কাছ থেকে আমার জানা লাগবে নাকি? তুই বারবার সতর্ক করে দেওয়ার পরেও তুই ষড়যন্ত্র করে যাচ্ছ। আজকে যে ডোজটা দিলাম এটা যেন মনে থাকে। মাঝে মাঝে তোর উপর এমন রাগ ওঠে, মনে হয় যে জিন্দেই কবর দেই। আজকের পর থেকে আমার ছেলে পেলে তোর উপর নজর রাখবি, তুই কি করতিস না করতিস সব নোট হবি। এখন আর কোনো কথা না, তাড়াতাড়ি চল, জমির দলিল হবি তারপরে বাড়ির যাবো। আচ্ছা ঠিক আছে, জমি দলিল করে বাসার যাবো। চাচা মোগলে সেগলিয়ে বের হন, জমি দলিল করতে যাবো।
এ বাচ্চু ভাই কি নিবে ঝটপট কত, আজকে আবার হাটের দিন, খুব চাপ পড়ছে। কি আর লুমু, একটা না বেনসন সিগারেট দাও, ডনের মাথা বলে পুঙ্গু করে ঘুরিচ্ছে, সিগারেট না খেলে হচ্ছে না। এ আয়নাল দোস্ত, একটু দিও না, এক প্যাকেট দাও, সারাদিন আবার কখন সিগারেট কিনবো নে। আমিও তো সেটাই করছি, একটু আবার নেবুকে, এক প্যাকেটই নে, খোলামেলা আবার ঝামেলা। দিবার বালি তো বেঁচে যাও, বেশি লাভ হবে না, এই জন্যই তো এক প্যাকেট দিবার চাচ্ছ। শোনো বাচ্চু ভাই, কাস্টমার আমার কাছে লোক কি, একটা চালেও দেওয়া লাগবে, 10টা চালেও দেওয়া লাগবে, তোমরা আগে মীমাংসা হয়ে আসো তো, কয়টা নিবে? মীমাংসার কিছু নাই, তোমার থেকে একটা সিগারেট চাচ্ছে, তুমি একটাই দাও। এ সিগারেট দেওয়া লাগবে না, অনেক দূর থেকে হাঁটে আসলাম একটা সিগারেটের জন্য, আমার সময়ের দাম নাই। এক প্যাকেট সিগারেটের জন্য এত কুচুর মুচু করিচ্ছ, কয়েকদিন পর কিন্তু এই ডন ঠিকই দরকার হবে নি, তখন বুঝে তুমি এই ডন কি জিনিস। আমরা কিন্তু যেরকম ভালো সেরকম খারাপ, তুমি কিন্তু ভালো করেই জানো। এ তোর সাথে কি কথা ছিল যে তুই একটা সিগারেট লেবু, তুই এটি এসে পাল্টি খাচ্ছু গা? জোবান যার ঠিক নাই, তার সাথে আমি চলাফেরা পছন্দ করি না, বুঝছো ডন? এত কথা আমি বুঝি না, আমাকে যদি সিগারেট খেলে চাও এক প্যাকেট দেওয়া লাগবে, তাছাড়া আমি নেবো না। দোকানে এসে যে কুচুর মুচু শুরু করছো, আমার মান সম্মান আছে না, তো থাকো, চলে গেলাম। এই দিন দিন না, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবো সেই দিনের কাছে, কথাটা মনে থুইও। লাভের উপর টেকা দিয়ে খুব বড় ভুল করছি, শক্ত করে কিছু কমু সেটাও কবার পাচ্ছি না। এ আয়নালে অগ এক প্যাকেট বেনসন সিগারেট দিত। সেই দোয়া দিলে, খালি এতক্ষণ কথা খরচ করলে। এক প্যাকেট সিগারেটের দাম 320 টাকা, টাকা কি বলদের গোয়াদা পরে ওই সারিচ্ছে না, তাই লিয়ে দিলাম। এ আয়নালে, তুমি এত পেছাল পারিচ্ছ কি জন্য? তোমাকে দিবার কথা তুমি দিয়ে পারিচ্ছ না? দিচ্ছি দিচ্ছি, এলা ধৈর্য ধর। তে বাচ্চু ভাই থাকো, গেলাম, পরে দেখা হবে না। আচ্ছা যাচ্ছু যা, আর সামনে মাসের বিষয়টা খেয়াল রাখিস, আমার দাম তোর পিছনে আর ঘোরা লাগে না। 1 ঘন্টা পর কি হবে সেটা চিন্তা আমি করি না, 1 মাসের চিন্তা করবে করছো, পরেরটা পরে দেখা যাবে। তবে এরকম সুদৃষ্টি রাখলে সময়ের মধ্যেই সবকিছু পেয়ে যাবে। এ তুই এখন যা তো, তোর সাথে কথা বলে আমি এখন পাগলা হয়ে যাবো, তুই যা তাড়াতাড়ি যা। কে বাচ্চু ভাই, ডন তোমার সাথে এরকম সুসম করছে কে? কোনো কাটি লাগাছে নাকি? আর কোশ না রে ভাই, দুনিয়ার জায়গা বাদ দিয়ে আকিয়ালা বাসের উপর যা বসছি। আমার কপালে যে আর কত সুদুন লেখা আছে সেটা আল্লাহ ভালো জানে। তুমি তো জানে শুনে একের পর যা বলছে, ওষুধ তো তোমার খাওয়াই লাগবে। ভুল থেকে শিক্ষা নেওয়া লাগে, তুমি ওকে টিকা দিয়ে একবার সুদুন খাইছে, আবার টিকা দিছো কৃষক। ওই ভুলের মাসুলি আমাকে এখন ধুকে ধুকে দেওয়া লাগিচ্ছে। ডন করছে প্রতি মাসে যেই টাকা দেবো ওটা লেগে থুবের করছে, এর মধ্যে যে আবার কি রহস্য আছে? আমার মনে হয় ওরা তোমাকে লাভের টাকা দিবি না, এলি টাকা মূল টাকাতে কেটে দিবি, এই জন্যই হিসাব করছে। অঙ্কা ঝাঁকি প্রায় লাভ নাই, ওরা 24 ঘন্টা রাজনীতি করে, ওকে স্বার্থের জন্য যা করা লাগে তাই করবে। তুমি যেই ফান্দে পড়ছো, এই ফান্দে থেকে বের হওয়া খুবই কঠিন। দীর্ঘদিন যাবৎ সুলদুবরি গ্রামে বাস করো, কিন্তু মানুষ চিনা পারলে না, সুদের মানুষের এই এক সমস্যা, লোভে পড়লে সব ভুলে যায়। তুমি তো সব কথা ঠিকই করছো, সবই তো মিলা যাচ্ছে, তুমি মূর্খ হতে পারো কিন্তু তোমার জ্ঞান আছে। এই জন্যই ওই শালা খাতাত লেগে থুবের করছে, 23 বছর ধরে সুদের ব্যবসা করি, কোনোদিন খাতাত লেগেনি। তোমার বিশ্লেষণ শুনে আমার মাথা ঘুরিচ্ছে, এদিক থেকে ব্যাংকের লোক চাপ দিচ্ছে, মনের দুঃখে মনে হচ্ছে বনে যায়। বুনে যাও কি শান্তি পাবে, বাঘ কবি পীর চুলকে দে, না হলে খেয়ে ফেল দেবো। শোনো বাচ্চু ভাই, মন মানসিকতা ভালো করো আর সৎভাবে জীবন যাপন করো, তাহলে দুনিয়ার সব জায়গায় শান্তি পাবে। আমি গরিব মানুষ, যত ভালো কথাই কই যাতে দাম দেয় না, কারণ আমার পিছে ভালো চেয়ার নাই। এই যুগের মানুষ মানুষের পজিশন অনুযায়ী মানুষকে মূল্যায়ন করে, তবে জ্ঞানী লোক তারাই যারা উপদেশ গ্রহণ করে। আর কেউ মূল্যায়ন করুক বা না করুক ভাই, আমি তোমার ঠিকই মূল্যায়ন করি। দীর্ঘদিন এই জায়গায় ব্যবসা করি চাও, কিন্তু কারোর সাথে কোনোদিন নয়ছয় করতে দেখিনি। আচ্ছা থাকো, চলে গেলাম, সিগারেটের দামটা লেখা রাখো, পরে দিমুনি। ঠিক আছে, লেখা রাখমুনি, যাও তাহলে বাড়িতে রেস্ট নাও। ডাক্তার সাহেব, সর্বমোট আমার বিল আসলো কত? ওই তো 280 টাকা, ঝটপট টাকাটা দাও। আপনি মাথা ঠিক আছে? সামান্য জ্বরের ওষুধ নিতে আসছি, বিল আসছে 280 টাকা। আপনি ডাক্তার নাকি কষায়? এ স্যাংরা, জ্বরের পাশাপাশি তোমার যে আরো অসুখ আছে সেগুলো সহ ওষুধ দিছি। চলতে একবারে ডাইবা ফেলাছো, হাঁটুর মালিয়ের যে ক্যালসিয়াম নাই সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। মোবাইলে না কম করে দেখিস, আজে বাজে জিনিস দেখিস আর খালি উদ্ঘাতে যাস, ওগুলো সহজেই ওষুধ দিছি। বিল কি এমনি বেশি যাচ্ছে? আপনি থেকে কি সেগুলো ওষুধ চাচ্ছি, মিশে দেন কে? আরে বাবা, অনেক কিছু দেওয়া লাগে, ডাক্তার মানুষ না, লজ্জায় চাচ্ছ না সেটা তো দেখলেই বুঝতে পারি। আর কিছু ভিটামিন দিছি, দেখেছিনি মাটি সহ চাবে খাবো, এত রুচি পারবি। যেভাবে চল ডাকতিছে, বিয়ে কিন্তু তোর এই জীবনে হবি না, সেই দিক লক্ষ্য রেখেই তোকে এই ট্রিটমেন্টটা দিছি। ঠিক আছে দেন, এত কথা কইেন না। লেয়া তো লিবুই, খালি আনা কথা খরচ করে লিলু, এই হলো বাঙালির স্বভাব। শালার বেটারা আমাকে অন্যায় ভাবে মারলো, এর বিচার আমি করবই।
ফাইজলামি করে গোল্লা কিমান কষি সেটাই ফটিক এক যায় শেখাইছে। আমি শালা এই ফটিক এক মেরে ফেলে দেবো। এই বিচ্ছু সেলিম যে কি জিনিস ওই এখনো বুঝবার পারেনি। কেরে সেলিম, এই রাতের বেলা এটি বসতে কান্দুচ্ছু কে? কি হচ্ছে তোর? আপনার ফোনটা না দেখেন তো, আপনি কতবার ফোন দিছি, এই ফটিক তো আমাকে মেরে শেষ করে ফেলে দিছে। এ হে রে, তুই ফোন দিছু আমি দেখছি, মনে করছি পরে ফোন দেবো আর মনে নাই। কোন মানদার পর তোর গায়ে হাত তুলছে রে, তার হাত কেটে ফেল দেবো। ওই শালা জানে না তুই আমার ছোট ভাই। ফটিক আমাকে মারছে, সেই মার দিছে আমাকে। আমি কছিলাম ফটিক কলেজে আসলে ফিটিং নিবো, এই কথা শুনে আমার ঘুমাতে মারছে। মারছে মারছে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আপনার নাম কোয়াতে স্পেশাল ভাবে দুটো চর মারছে, আমার দাঁত লড়ে গেছে ভাই। আশেপাশে অনেক লোকই আসিল, কেউ বাধা দিল না ভাই, মাঠের গায়ে চলে আসলাম আমি। মায়ের খেয়ে পিঠে চলে মতো কান্দুচ্ছু কিসো? খোঁজ লাগা ওই কুটি আছে। তোক বারবার কছি মায়ের খেয়ে আমার সামনে আসবো না, মায়ের দিয়ে আসবো, যত প্রটোকল লাগে আমি দেবো। শালা বেটাকে আজও ঠিক করে পারলাম না, মায়ের খেয়ে মাস্তান হয়ে যাচ্ছে। এটি বসে না থেকে খোঁজ লাগা, শালা কুটি আছে, ওকে এমন মায়ের দুমু 6 মাস ওকে হাসপাতালে বেডে শুয়ে রাখবো। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। ওই শালার বেটারা নদীর পাড়ে আড্ডা মারে, আমি এখনই যাই দেখে আসি। আচ্ছা যা, ওয়াক পাওয়া মাত্রই আমাকে ফোন দেবো, আমি চাকু টাকু নিয়ে আসিচ্ছি। আচ্ছা ভাই। আজকে আমি যে অপমানটা হলাম এটা কোনোদিনও ভুলবো না, এর প্রতিশোধ আমার নেওয়াই লাগবে। একবার স্বীকার করবে যে হাত ছাড়া আছে, এবার আর সেই চান্স দিব না। এবার এমন পরিকল্পনা করবো শামসুক দুনিয়াতে বিদায় করে দেবো, কিন্তু মানুষজন বুঝতে পারবে না। কেরে ফটিক, শুনলাম তুই নাকি কালকে বিচ্ছু সেলিমেক ধরে মারছু। হবে মারছি, ওই বলে হামাক ফিটিং দিবি, দেখছো আর সাহস, তোর সাথে কথা কর পরপরই অক মারছি। শালার চ্যাংরা 2 দিন হলো তো তার পিছন পিছন ঘুরে পাতলা শুরু করছে, অক মারমু না তো কি করবো? মারবু ঠিক আছে, কিন্তু আমাক কবু না। শালা মাও নাই, বাপ নাই, বাড়ি নাই, জেলের ভয় নাই, তোক যদি এখন ঠেক দেয়। শোন ফটিক, বিচ্ছু সেলিম হলো টোকাই, ওই রাস্তার পলিথিন কুড়া বড় হচ্ছে, ওই 50 টাকার জন্য যে কোনো কিছু করে পারে। দক্ষিণ পাড়া সাজানের সাথে জ্বরকে চালা ছিল, ওই কিন্তু হুদাই চাকু মারছে, এমনি খালি তর্কাতর্কি হচ্ছে আর মেরে দিছে। ওই কেসেই তো কয়দিন আগে জেল খেটে বেড়ে আসলো। বললে ফতামি হামাগার সামনে করে পারবি না, আর হামাগার সামনে যদি ভুলেতেও করে মুখে মারে একবার মুখ থাতলা করে হেল দিবো। আর ডনের কাম বাচ্চা আমার সামনে আসবি, অক জীবনে কতবারই যে পিটাছি আমারই মনে নাই। এরম করে মাঝে মাঝে থেরাপি না দিলে জাতি ভুলে যাবি ফটিক কি মাল। ওরে শালা, ওরা দেখি নদীর পাড়ে আড্ডা মারিচ্ছে, গোল্লা যাক, গোল্লা যাওয়া মাত্র ঠেক দেবো। আজকে ফটিক বুঝবি এই বিচ্ছু সেলিমের গায়ে হাত দিলে এর পরিণাম কত ভয়ানক হয়। তাড়াতাড়ি ডন ভাইকে একটা ফোন দি, চাকু মাকু নিয়ে চলে আসুক, আজকে নিজের হাতে ওকে স্টেপ করবো। ভয় তো ওই জায়গাতে, ও কতবার যে ম্যাথ দিছি, এবার যদি ওই জানের ভয় ছেড়ে দিয়ে আসে তোকে ম্যাথ দেয় তখন কি হবে নি? এই হলো কথা, বাদ দে তো, আগে এত বড় সাহস হয়নি যে হামাক ধরে মারবি, আর মারলে সেরে পরে দেখে লুমো। তোর বিকাশে টাকা গেছে নাকি? আজকে সন্ধ্যাবেলায় তো তোর বিকাশে টাকা পাঠিয়েছি, টাকা বাঁচো হবে। কয়দিন ধরে তো টাকা রেগুলারই আসিচ্ছে, দিনে 1000 করে টাকা পেয়ে আমি একটু সচ্ছল ভাবে চলাফেরা করে বাড়িচ্ছি। চিন্তা করিস না, আরো 2টা কামের কথা হচ্ছে, ওগুলো কাম পালে তোর অ্যামাউন্ট ডাবল করে দেবো নি। সারাদিন কাজ কাম করে শরীরে সে টায়ার্ড লাগেছে, তে তুই থাকবো না বাড়ি বেলা যাবো? না বে, আমিও চলে যাবো, কালকে রাতে ঘুম পারিনি, আজকে একটু ঠান্ডার ওষুধ খাসি, এখন সেই ঘুম ধরিচ্ছে। তে এখন যা তালে, কালকে দেখা হবেই নি, আমিও গেলাম তালে। আচ্ছা গেলাম তাহলে।